হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে কিছু রান্নাবান্না শেয়ার করব। বাজার থেকে নিয়ে আসলো ভেন্ডি, কচুরমুখী, যেটাকে কচুর গাড়ি বলে থাকি আমরা, রসুন আর শসা। আমি ভেন্ডি ভাজি করব, এর জন্য ভেন্ডিগুলো আগে ধুয়ে নেব। ধুয়ে তারপর কুচি করে কেটে নেব। এই তো কুচি করে নিয়েছি, এখন এটাকে ভাজি করব। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল, বড় একটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব কুচি করে রাখা ভেন্ডি। ভেন্ডিটা তেলের সাথে মিশিয়ে এর ভিতরে দেব একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভেন্ডি ভাজতে তেমন বেশি একটা সময় লাগে না, ভালোভাবে নেড়েচেড়ে লুটকাটা ফেলাইলে সুন্দরভাবে ভাজিটা হয়ে যাবে। হয়ে গেল আমার ভেন্ডি ভাজি। এরপর আমি ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করব। তার জন্য লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছটাকে তেলের উপরে ভেজে নেব। ভেজে তুলে রেখে দেব। দিয়ে এরপর দেব বেশি একটু করে পেঁয়াজ দিয়ে ভেজে অল্প একটু পানি দেব। পানি দিয়ে এর ভিতরে মশলাটা দিয়ে দেব, হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত হলুদ মরিচ থেকে তেলটা ছেড়ে না যাবে। আমি এদিকে কচুরমুখী কেটে রেখেছিলাম, সেটাকে ভালো করে ধুয়ে নেব। আমি মশলাটা কষিয়ে নিয়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা কেটে গেছে তাই দেখানো হলো না। এর ভিতরে কচুরমুখীটা দিয়ে দেব। তারপরে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো আমার কচুরমুখী রান্না শেষ। আমার কাছে কচুরমুখীটা খেতে খুবই ভালো লাগে। চুলাটা অফ করে দিলাম, আমার রান্না শেষ হয়ে গেল। এই যে আমার কচুরমুখীর ফাইনাল লুক। আর ভেন্ডি ভাজি দুটোই খেতে খুবই ভালো লাগছিল, আমার পছন্দের খাবার। এখন খেয়ে নিচ্ছি, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যারা যারা আমার ভিডিওটা দেখছেন পাশে থাকবেন। আমি এখন খেয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।